মিলাদ শরীফ পড়লে হবে কি? এই হাদিসটার অর্থ বলার আরে আরেকটা হাদিস মনে হলো। মিশকাত শরীফের মূল কপি 513 পৃষ্ঠা হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা ওয়া যাকারান নাবিয়্যু। নবীজি নিজের মিলাদের কথা নিজে বলতেছেন মিশকাতে। মারহাবা। হাদিসটা আহমদ শরীফেও আসছে, মুসনাদে আহমদে আসছে। আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া যাকারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি। আমার নূরের নবী কয়, এই দুনিয়ার মুসলমান, আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যদি আমার মিলাদুন নবীর আলোচনা করো, কত বেড়ারা বেদাত বলবে, কত বেড়ারা শিরক বলবে, কত বেড়া বেড়িরা হারামও বলতে চায়, নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আর আশিকিরে বলতে দিব পড়ে, অন্যান্য আলেমেরা বলবে পড়ে। আগে আমি রাসূলের জবান মোবারক থেকেই শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবান মোবারকে বলছেন, ওয়া যাকারান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার মিলাদুন নবীর আলোচনা আমার জবান মোবারক থেকেই শোনো। আমার মিলাদুন নবীটা কেমন ছিল, আমার মিলাদ মাহফিলটা কেমন ছিল, এটা আমার জবান মোবারক থেকেই শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। আমার মিলাদুন নবীটা, আমার শুভ আগমনটা, মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা, একটা আশ্চর্য ধরনের আগমন। আমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আমার মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আজীব, আজীব একটা ভাষা আছে সমাজে, লোকটা একটা আজীব মানুষ, কয় না, লোকটা একটা আজীব মানুষ। আজীব মানুষ, আশ্চর্য মানুষ। আমার নবী কয়, মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবীর মাহফিলটা আপনি সুপার জোরে বহস করলেন। আমার নূরের নবী কয়, আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। মারহাবা বলেন। কয়, আমি কবে নবী ছিলাম এইটা আশিকি বললে তোমরা মানবা না, সোনাকন্দার পিসাব হুজুর বললে তোমরা মানবা না। এই জন্য আমি কবে থেকে নবী ছিলাম আমার জবান মোবারক থেকে শোনো। আমার নূরের নবীকে আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। আমি ওই সময় আল্লাহ মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি ওই সময়ও আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম। যদি পাইতাম নবীরে জিগাইতাম নবী কবে, নবী কয় জিগান লাগবো না, আমি উত্তর দিয়া দেই। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে যারা ভালোবেসেছে, এই মানুষগুলি বড় দামি হয়ে গেছে। যেমন দামি হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী, দামি হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, দামি হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, দামি হয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। কেমন দামি হয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি? বাচ্চারা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন, কোন বাচ্চা 9 মাস, কোন মাস 8, কোন বাচ্চা 8 মাসও চলে আসে। ইমাম শাফি এমন আশিক রাসূল হয়ে পৃথিবীতে আসলেন, তিনি মায়ের পেটে ছিলেন 2 বছর। মারহাবা জোরে কয় না। কয় বছর? কয় বছর? 2 বছর মায়ের পেটে। সেই ইমামদেরকে আমরা অনুসরণ করি। আর ইমাম কোন বানায়া কোনো কথা কয় নাই। আজকে মাযহাব বিরোধী কিছু মানুষ বাইরেছে, আছে না? কিন্তু কোরআন শরীফ প্রমাণ করে এরা মাযহাব মানে কোরআন হাদিসের আলোকেই কথা বলে গেছেন, মাযহাব দিয়ে গেছেন। প্রমাণ ইমাম আবু হানিফা বলতেছেন, ইমাম আবু হানিফা বলতেছেন
আরে দিকে দিকে করি 21 পারার 11 পৃষ্ঠায় 21 পারে বেরিয়েছে দুইবার মারহাবা এই হাফেজ সাহেব আসেনি 21 পারে না আগের ডা একবারই বেরিয়েছে এবার দুইবারে বেরিয়েছে মারহাবা কোন 21 পারার 11 পৃষ্ঠা 11 পৃষ্ঠায় বেরিয়েছে এবার আবার একবারে হাজা খলকুল্লাহি যারা হাফেজ আছেন তারা বুঝবেন 21 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত হলো হাদা খলকুল্লাহ মারহাবা কয় না সেইটাই বাইর হইছে ইমাম আবু হানিফা কয় কি কয় কয় ফি আমাইনি মাযহাব যে কোরআন হাদিসের সেটা কোরআন থেকে বুঝাচ্ছি ইমাম আবু হানিফা বলে ওরে দুনিয়ার মানুষ বাচ্চারা দুধ খাইবো মায়ের 2 বছর কয় বছর ফি আমাইনি বাচ্চারা দুধ পান করবো 2 বছর ইমাম শাফি কয় আমার একটা অভিমত আছে বাচ্চারা দুধ পান করবো 30 মাস ইমাম আবু হানিফা কয় 24 মাস সেইটাও কোরআনে আছে ইমাম শাফি কয় পান করবো 2.5 বছর 30 মাস সেইটাও কোরআনে আছে আমার আল্লাহ ইমাম আবু হানিফা বললেন 2 বছর 24 মাস বাচ্চারা দুধ খাইব ইমাম শাফি কয় সালাতুনা শাহরা আল্লাহর কোরআনে আল্লাহ কয় সালাতুনা শাহরা সালাসুনা মানে 30 শাহরা মানে মাস ইমাম শাফি কয় বাচ্চারা দুধ পান করব 30 মাস সেইটাও কোরআনে আছে ইমাম আবু হানিফা বাচ্চারা দুধ পান করব 24 মাস এইটাও কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানের কাছে দিয়ে দিলেন মাযহাব কোনো বানানো জিনিস না কোরআন হাদিসের আলোকেই মাযহাব 30 মাসের কথাও কোরআনে 24 মাসের কথাও কোরআনে তাহলে আজকে বুঝলাম মাযহাব ইমাম সাহেবরা বানায়া কোনো কিছু দিয়ে যায় নাই মাসলাগুলি আমাদের জন্য সহজ করে দিয়ে গেছে মারহাবা কয় না